প্রাক্তন ভারতীয় সেনাকর্মী, তাকেও প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতীয়। সত্যি এই স্যারের জন্য কি না কি দেখতে হচ্ছে বলুন তো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা, সেখানেই দুই প্রাক্তন সেনাকর্মী সহ 4 জনকে হিয়ারিং এ ডেকে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, প্রাক্তন সেনাকর্মীদেরও প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক। পরিবারের সকলের ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি। নন্দীগ্রামের নন্দনায়ক পাড়ের ৭৯ নম্বর বুথে ৭১১ জন ভোটারের মধ্যে বাদ গিয়েছে 11 জনের নাম। এই 11 জনের মধ্যে কেউ মৃত বা কেউ ভোটার তালিকায় নাম তোলেননি। বাকি ৭০০ জনের মধ্যে 4 জনকে আবার হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। এদের মধ্যে প্রদীপ জানা ও প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনাকর্মী। বিএলও সূত্রে খবর, এদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ২০০২ সালের তালিকায় এদের কারো বাবার নাম নেই। সকলকেই জানানো হয়েছে তারা ভারতীয় কিনা প্রমাণ করাতে পারলেই ভোটার লিস্টে নাম উঠবে। আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় 10 বছর বয়সে, তারপরে আমার মা মারা যায় 5 বছর বয়সে, তারপরে আমি যে নন্দীগ্রাম কলেজ হাই স্কুলে পড়তে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গেছিলাম 93-তে। এরপরে আমি 94-এ আবার বিয়ে করেছি, সেটিও আমার ডকুমেন্ট আছে। 92-তে আমি কিভাবে 97-এ বিয়ে করেছি। 2002-তে ভোটার লিস্টে নাম, আমাকে আর্মিতে তখন ভোট ছিল না। আমি 2019-এ রিটায়ার হয়ে এসেছি। এরপরে আমাদের বলছে যে এসআই এর নাম নেই, তার জন্য তো আমি দায়ী নয়, গভর্নমেন্ট দায়ী। 30 বছর ধরে নন্দীগ্রামে পরিবার নিয়ে বাস সন্তোষ রানার, পেশায় টোটো চালক। এত বছর ধরে এখানে বসবাস করেও হিয়ারিং এর ডাক পাওয়ায় ক্ষুব্ধ সন্তোষের পরিবার। এখানে আসছি এই মানে হলে না না 20-30 বছর ভোট দিয়েছে। তখন দেওয়া হয়েছিল, কিন্তু নাম লিস্ট বার পায়নি। তোমার বাড়ি, আসল বাড়ি কোন জায়গায়? আমার উত্তরপ্রদেশ, ওই ফিরোজাবাদে। আপনাদের নাম বাদ গেছে না হিয়ারিং হবে? হিয়ারিং হবে বলে বলেছে, ওই যে দিদিমণি বলেছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক আচ্ছা। যারা ভারতবর্ষকে বুক দিয়ে আগলে রাখতো তাদের কর্মজীবনে, সেই প্রাক্তন সেনাকর্মীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুক দিয়ে আগলে রাখতে পারল না। এই দুজন কিন্তু 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে। এসআইআর এর নাম করে সারা পশ্চিমবঙ্গে এনআরসি করার যে ষড়যন্ত্র, আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে। যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকছে তারা তাদের প্রমাণপত্র নিয়ে সেই জায়গাটায় নিশ্চয়ই আবার তারা ভোটার হিসেবে ভোটার লিস্টের আওতায় আসবে। প্রশ্ন উঠছে, দেশের হয়ে লড়াইয়ের পরও কেন দুই প্রাক্তন সেনাকর্মীকে প্রমাণ করাতে হবে তারা ভারতীয় নাগরিক? এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন তাদের যারা বিএলও আছেন তারা সমস্ত নথি দেখার পর তাদের ভোটার লিস্টে নাম তোলে কিনা। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় আশেদের সাথে কিরণ মান্না, জি24 ঘন্টা। এখানে দেশের সেনা বলো বা দেশের জনগণ, এদের কোনো দাম নেই। শুধু দাম একমাত্র নেতা মন্ত্রীদের। এদের নথিও আছে, এদের সব কিছু আছে। না এদিকে লাইনে দাঁড়াতে হয়, না এদিকে কিছু দেখাতে হয়। যা কিছু করতে হয় সাধারণ জনগণের উপর দিয়ে। ছি।